মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে 4টি দুর্ধর্ষ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। অ্যারাবিয়ান সিতে অবস্থানরত এই মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলার দাবি করেছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের একটি দেশে নোঙর করা আরেকটি মার্কিন যুদ্ধজাহাজও ক্রুজ মিসাইলের আঘাতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে ফ্রেশ হামলা শুরু করেছে ইরান। তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের বড় বড় শহরগুলোতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালানো হচ্ছে। তবে ইরান শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার এবং কুয়েতের মতো গালফ দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ভয়াবহ হামলা চালাচ্ছে তারা। ইরাকের অভ্যন্তরে থাকা মার্কিন ঘাঁটিতেও বিমান হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, তাদের এই হামলার লক্ষ্য এসব দেশের সাধারণ জনগণ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক খাত, মার্কিন জ্বালানি সম্পদ এবং সামরিক বেসগুলো। এর পাশাপাশি ইরান হরমুজ প্রণালী স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার ঘোষণাও দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের এই ব্যাপক হামলার একটি কৌশলগত কারণ থাকতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান মূলত পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর রকেটের মজুদ শেষ করে দিতে চাইছে। একটি ড্রোন বা মিসাইল ঠেকাতে কমপক্ষে 2টি ইন্টারসেপ্টর রকেট ফায়ার করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। দীর্ঘ সময় ধরে এমন হামলা চলতে থাকলে এক পর্যায়ে পশ্চিমা দেশগুলোর রকেটের মজুদ শেষ হতে বাধ্য। ইরানের এই হামলার দাবির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং সেখান থেকে নিয়মিত যুদ্ধবিমান লঞ্চ করা হচ্ছে। মার্কিনীদের দাবি, ইরান মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের চারপাশে ডেস্ট্রয়ার ও সাবমারিন সহ শক্তিশালী নিরাপত্তা বলয় থাকে, যা ভেদ করে হামলা করা অত্যন্ত কঠিন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অভ্যন্তরে ফ্রেশ বিমান হামলা শুরু করেছে। তাদের মূল লক্ষ্য হল ইরানের মিসাইল ও ড্রোন লঞ্চিং প্যাড, উৎপাদন কেন্দ্র এবং সম্ভাব্য পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা হামলা হিসেবে ইরানের 9টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং তিনি যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েল ও আমেরিকা হয়তো তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে গেছে বলেই যুদ্ধ বন্ধের কথা বলা হচ্ছে। তবে ইরান এই যুদ্ধবিরতি মেনে নেবে কিনা, নাকি মধ্যপ্রাচ্য জুড়ে এই পাল্টাপাল্টি হামলা আরও ভয়াবহ রূপ নেবে, তা কেবল সময়ের সাথেই পরিষ্কার হবে। দুই পক্ষই বর্তমানে নিজেদের পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছে, তাই নিরপেক্ষভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব পাওয়া এই মুহূর্তে বেশ কঠিন। ইরান পুরো মধ্যপ্রাচ্যব্যাপী পরিস্থিতিকে রীতিমতো মেরকশেক বা চরম বিশৃঙ্খল অবস্থায় পরিণত করেছে। তবে আশ্চর্যের বিষয় হল, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরেন ইরানের এই হামলার বিপরীতে কোনো পাল্টা হামলা চালাচ্ছে না। বিশ্লেষকদের মতে এসব দেশের নিজস্ব সক্ষমতার ব্যাপক ঘাটতি রয়েছে। তারা মূলত পশ্চিমা দেশগুলোর যেমন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির ওপর প্রতিরক্ষার জন্য নির্ভরশীল। পশ্চিমা বিশ্ব যদি তাদের রক্ষা না করে, তবে সম্মিলিতভাবেও তারা ইরানের সাথে পেরে উঠবে। ইরান ইসরায়েলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর ওপর। এর মূল কারণ হল, এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, লজিস্টিক সাপোর্ট এবং নিরাপত্তা সুবিধা ভোগ করে। মার্কিন বাহিনী এসব দেশ থেকেই ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক সহায়তা পেয়ে থাকে। তাই ইরান সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানতেই এই দেশগুলোর ওপর ধুমসে হামলা চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবন্ধের কথা বলছেন এবং মার্কিন ইসরায়েল জোট তাদের লক্ষ্য পারমাণবিক কেন্দ্র ও বাংকার ধ্বংস অর্জনের দাবি করছে, তখন ইরান এই যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইরান যতক্ষণ পর্যন্ত তাদের উদ্দেশ্য অর্জন করতে না পারবে, ততক্ষণ এই যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান কেন এত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং এর শেষ পরিণতি কী হবে? বর্ণনাকারীর মতে, সময়ের পরিক্রমায় হয়তো আমরা এর উত্তর পাব।